মোটামুটি বাঁধা কমপ্লিট। ভাই বাইতে দিতেছে, ভাইসটা আমার ই ভাইয়ের, মজিবর ভাইয়ের ছেলে, মুখের ভাইয়ের ছেলে, আর ওই যে নাইম। আর ভাইয়ের নামটা ভুলে গেছি, মোহাম্মদ আমিনুর রহমান। আমিনুর রহমান। মামাতো ভাই লাগে না মামাতো ভাই। সম্পর্কে? হ্যাঁ, মামাতো ভাইয়ের এখানে মোটরসাইকেল ছিল, খুব সুন্দর করে বেঁধে দিছে। এখন চলেন যেতে থাকি, যেতে যেতে কথা হবে। যাই হোক, মোটামুটি সব কাজ টাজ সেরে সকাল থেকে রওনা হইলাম। তো নাগরপুর যাব, জাকেরের সাথে একটু দেখা করব, দেখা করে রওনা দিব। আশা করি 4টা 4:30টার মধ্যে বেরোইতে পারবো। বাকিটুকু আল্লাহ ভরসা। তো হয়তো মামুননগর দিয়ে মির্জাপুরের ভিতর দিয়ে ইনশাল্লাহ চলে যাব। মাঝখানে আমার একটু ক্যামেরা সেট আপটা একটু করতে হবে। এখন এখানে দাঁড়াই করি। মোটামুটি ক্যামেরার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ছেড়ে কিছু গরুর মাংস নিয়ে, এই কি জানি ঘুঘু পাখি, তো নিয়ে রওনা হইলাম। এখন যাবো সরাসরি জাকিরের ওখানে। জাকিরের ওখান থেকে সেরে ঘর গড়াইয়া ঢাকার উদ্দেশ্যে। যে উঠবো কোন দিক দিয়ে? সারাংপুর দিয়ে নাকি জানি না, রোড কোন দিকে যাইতে থাকি একদিকে বের হইতে। থাকতে থাকতে পাওয়া যাবে একটা রাস্তা, অসুবিধা নেই। তো সবাইকে স্বাগতম ঢাকার দিকে অগ্রযাত্রা। এই হইলো অবস্থা। মোটামুটি মিলাদ টিলাদ শেষ, খাওয়া দাওয়ার টাইমটাতে আসলে ক্যামেরা রাখছিলাম আরেক জায়গায়, ওইটা আর দেখাইতে পারলাম না। রান্না বান্না যেটুকু ছিল দেখানো চেষ্টা করছি, পারছি, বা যেটুকু করার করছি। আর এখন শুরু হইলো আমার পথযাত্রা, এই নিয়ে চলবে। কারণ ওই যে বাট্রা বাজার বা সামথিং এই রোডে চলে আসছে। এই যে 2টা ঘোড়া পালে মালটা নেই এগুলো। আর ওই যে মাছ খাইতেছে, কালিম পাখি নাকি। ভাররা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়, স্থাপিত 1930 খ্রিস্টাব্দে। এটা আরো আগে। এই সব কিছু মিলে আমরা এখন রওনা দিলাম, যাবো নানির বাড়ির সামনে দিয়ে। তো ঠিক আছে, যাইতে থাকি, দেখতে থাকেন গ্রামের রাস্তা। লং লং ভিডিও হবে, বেশি বড় হইলে কেটেছি, এটা টু বি কন্টিনিউ হবে। এই হলো অবস্থা। বেশ পূজা লাগছে সব জায়গায়। এটাও একটা বোধহয় পূজা মণ্ডপ, নয়তো বা বিয়ে বাড়ি। এই সব কিছু করতেছে। বিরাট একটা বন্ধ পাওয়া গেছে, সেই বন্ধকে সাথে রেখে সবাই সবার কার্যক্রম পরিচালনা করতেছে। ওই আগেরটা বোধ হয় সম্ভবত এটা একটা সুন্দর মসজিদ করছে। তো সারাংপুর বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় নাকি জানি।
এটা সম্ভবত ভাটা বাজার। আমরা এদিক দিয়ে যাবো। সামনে একটু দাঁড়াই একটা জাকির ফোন দিই, জাকির কোন অবস্থায় কি অবস্থায় আছে কনফার্ম হয়ে দেন ই করি। আমরা মোটামুটি সারাংপুর গ্রামে ঢুকে গেছি। সারাংপুর গ্রাম আমার নানির বাড়ি। দেখি পেছনে কবরস্থান ফেলে রেখে আসছি, এখান থেকে খুব একটা দূর না। তো এখন বোধহয় সম্ভবত ডাইনে মন নিতে হবে। হ্যাঁ, বাহ, এখানে তো বিরাট বিল্ডিং এলা মার্কেট হয়ে গেছে। এটা মাদ্রাসা। এখানে পানি পুনি আছে বৃষ্টির। এই পাটগুলা কি ভিজায় নাই? আর ভিজাইলে কি এটা এখন রেজাল্ট আসবে? পাট না মনে হয়, এটা ধঞ্চা কোথায়, খড়ি, লাকড়ি। তো যদিও মামি এখানে থাকে, আছে আর দাঁড়াবো না, কারণ ফুপু গরুর মাংস দিয়ে দিছে বিঠায়, আর দাঁড়ানো সম্ভব হবে না। নায়কপুরে অল্প কিছুক্ষণের জন্য দাঁড়াবো। এই আমার নানির বাড়ি। এই যে যেটা দেখতে পারতেছেন এই পুকুর, আর ওই যে বাড়ি যেটা দেখা যাচ্ছে এটা আমার নানির বাড়ি। ভেতরে যাব না, এর আগেও নানির বাড়ির ভিডিও দেখছেন আপনারা। তো সুমন মামা থাকলে ভালোই হইতো, একটু মিস করলাম। তো চলেন এখন বাকি পথের দিকে আগে। এটা আমার একটা নানার বাড়ি, জিল্লুর নানা। তো যাই হোক, নানির বাড়ি পার করলাম, এখন সামনের দিকে আগে। এটা মূলত আসলে সারাংপুরের খাল, এদিক দিয়ে ঘুরে টুরে পুরাটা যাবো। হ্যাঁ, খাল না তো, সারাংপুরের বিল এটা। হয়তো এটা চাষ টাস করতেছে। কাজের পাচুর এটা ছিল, ওদিক দিয়ে যে সারাংপুরের কাছাকাছি যায় মির্জা, আমার নানির বাড়ির কাছাকাছি। এটা একটু বাইরে টাইতে চাষ করতেছে এখন বোধহয়। এটা মূলত বিল আমাদের নানির বাড়ির এরিয়া। আগে তো সবকিছু নৌকার পথমালা ছিল। তো যে কারণে একটু বড় স্পিড ব্রেকার, বড় বড় বিল্ডিং হয়ে গেছে। এই যে একটা, একতলা, দুইতলা, তিনতলা। সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে। একটা মসজিদ, এইটা কারো বাড়ি নাকি, সুন্দর করে বাধাই করে রাস্তা করে নিয়ে গেছে, ঢালাই করে। আবার স্পিড ব্রেকার। আর সামনে কিছু দূর গেলেই সবাত্তর বাজার, সহবাত্তর বাজার। এটা সোমিল। বাবা, বিরাট বিরাট বিল্ডিং একটা হচ্ছে। একটা সময় আমাদের এরিয়ার মধ্যে, সহবতপুর ইউনিয়নের মধ্যে সবচেয়ে শিক্ষিত গ্রাম, সেই ব্রিটিশ পিরিয়ডেই হোক, পাকিস্তান পিরিয়ডে হোক, অনেক শিক্ষিত মানুষ এই গ্রামে বসবাস করতো। এটা একটা খাল, এখান থেকে সবাদপুর বাজার শুরু। দেয়নি সবাদপুর বাজার, ইউনিয়ন পরিষদ সবকিছু। আর বাম পাশে একটা সবাদপুর উচ্চ বিদ্যালয়।
আর এখানে এই বামে বোধহয় সম্ভবত কালী মন্দির, হিন্দুদের দুর্গাপূজার লোক টোক আসতেছে। এই যে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছার গেট করছে এদিকে। এই হলো সবাদপুর ইউনিয়নের বাজার, বাংলাদেশ কৃষি ব্যাংক। একটা বিরাট বিল্ডিং হচ্ছে, পূজার উৎসব চলতেছে সব জায়গায় সারা বাংলাদেশে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি কি একদিনে আইসা একদিনে যাওয়া আমার জন্য একটু টাফ হয়ে যায় দেখা আগের দিন আসছি, আজকে অনুষ্ঠান শেষ করলাম, দেন যাচ্ছি। বিয়ে নতুবা পূজা। সম্ভবত ওই যে পূজা মণ্ডপ করা হয়েছে। তো আমরা ওই অল্প কিছুক্ষণ পরেই ওই যে মেন রোড, এটাতে উঠে ট্রেনে চলে যাব। পরে সম্ভবত মাহমুদনগর দিয়ে সোজা চলে যাব, যে মির্জাপুর দিয়ে যাব। তো ঠিক আছে, এই যে পূজার উৎসবের লোকজন সবাই পূজা মণ্ডপ টণ্ডপ দেখে আবার আরেক পূজা মণ্ডপে যাচ্ছে, তো আশীর্বাদ নিবে করবে। এই হইল ঘটনা। চলেন মেইন রোডের উঠি, খাওয়া দাওয়া করি। আসলে মোটরসাইকেল চালানোটা একটু টাফ। এই মেইন রোডে উঠে গেলাম, আর নাগরপুর চলে যাব। যাই নাগরপুর যেয়ে পরে আবার ওখান থেকে বের হয়ে স্টার্ট করবো ইনশাল্লাহ। জাকিরের বাসার অপোজিটে দুর্গাপূজার উৎসব হচ্ছে। তো চলে আসছি জাকিরের বাসায়। আমি বের হইছি, আকাশের অবস্থা ভালো না, রাস্তা ভিজা ভিজাই দেখা যাচ্ছে, বৃষ্টি দুই এক ছিটা পড়তেছে। হ্যাঁ, যেতে থাকি। এই হলো অবস্থা নাগরপুর বাজার। বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, ছিটা ফটা পড়তেছে। সামনের দিকে কি অবস্থা জানি না, এটা নাগরপুর বাজারের আরেক অংশের ই বাজার। তো তো এটা সেই গরিব পাঠশালা স্কুল। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টি বাড়লে আর ভিডিও কন্টিনিউ করতে পারবো না, এটা একটা কথা। তো মূলত ওরে আমাদের নাগরপুরে প্রচুর পরিমাণ হিন্দু। এই জাকিরের বাসার দিক দিয়ে মোটামুটি তো 3টা 4টা ওই 500 মিটার রাস্তার মধ্যে, বা 500 মিটার বা 300 মিটার রাস্তার মধ্যে 3-4টা ওই খালের স্রোত আছে। এবার 3-4টা পূজা মণ্ডপ, আরো তো আছেই।
প্রচুর হিন্দু মানুষ আছে নাগরপুরে, প্রচুর পূজা মণ্ডপ। মূলত জাম, ও ভাই জাম, সব কি হিন্দু মানুষ, গাড়ি বোঝাই, অটো বোঝাই। স্পিড ব্রেকার। তো বেশ খানিকটা বৃষ্টি শুরু হয়ে গেছে, ডান পাশে আকাশ পরিষ্কার, কিন্তু বাট আমার বরাবর যে আহ, আকাশ বাম পাশ, দেখবেন বাম পাশে একটু মেঘলা মেঘলা, দুই এক ফোঁটা ছিটা ফাটা শুরু হয়ে গেছে। এই ছিটা ফাটার বাইরে বেরিয়ে চলে যেতে পারলে মোটামুটি একটু বেঁচে যেতাম। ঝুপঝুপ হয়ে বৃষ্টি নেমে গেলে একটা বিপদ। হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, এই হইল অবস্থা। সাথে গরুর মাংসের ডিব্বা প্লাস, না মনে হয় যে আসলে আমার উচিত হবে না যে বেশিক্ষণ এই অবস্থায় চালানো। আমার মেবি উচিত হবে ভিডিওটাকে এখানে ক্লোজ করে, কি বলে এটাকে, ওই পরে রেইনকোট পরে এখানে উচিত। এখানে বাজার টাজারের মতো একটু জায়গা আছে, এখানে দাঁড়াইয়া। তো ভিডিও আজকে এই পর্যন্তই শেষ করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রেইনকোট পরে রওনা দিই।